সকলকে ইম্মানুয়েল খ্রিস্টীয় শুভেচ্ছা নেবেন। আজকে আমরা একটি পবিত্র বাক্য, সেই গীত সংহিতা গীত 15 অধ্যায় আমরা শুনতে চাই। হে সদাপ্রভু, তোমার তাম্বুতে কে প্রবাস করিবে? তোমার পবিত্র পর্বতে কে বসতি করিবে? যে ব্যক্তি সিদ্ধ আচরণ ও ধর্মকর্ম করে এবং হৃদয়ে সত্য কথা কহে, যে পরিবাদ জিহ্বাগ্রে আনে না, মিত্রের অপকার করে না, আপনার প্রতিবেশীর দুর্নাম করে না, যাহার দৃষ্টিতে পামর তুচ্ছনীয়, যে সদাপ্রভুর ভয়কারী দিগকে মান্য করে, দিব্য করিলে ক্ষতি হইলেও অন্যথা করে না, সুদের জন্য টাকা ধার দেয় না, নির্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না, এই সকল কর্ম যে করে সে কখনো বিচলিত হইবে না। ঈশ্বর তার নিজ বাক্যে আশীর্বাদ করুন, আমেন। বন্ধুগণ, এই কয়েকটি বিষয় আমাদের জীবনকে দারুণভাবে প্রভাবিত করে। আমরা যেন সুদের জন্য টাকা ধার না দেই। কেউ টাকা চাইলে যেন সুদের জন্য, অনেকে আছেন যে তোমার বিপদে, সে বিপদে পড়েছে এবং এই সময় সে তাকে সাহায্য করবার জন্য বলে যে এত% হারে সুদে তুমি টাকা নিতে পারো। এই সুদে টাকা দেওয়াটা একটা বিরাট অন্যায়। বা সদাপ্রভু ঈশ্বর এই কর্মগুলি পছন্দ করেন না। এবং সদাপ্রভুর পর্বতে বাস করতে হলে তাকে সিদ্ধ কর্ম করতে হবে এবং হৃদয়ে সত্য কথা বলতে হবে। আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের জীবনকে আমরা আমাদের ইচ্ছে মতন পরিচালিত করবার চেষ্টা করি, কিন্তু আমরা হয়তো উপর দিয়ে মানুষ হিসাবে একরকম দেখাই আর হৃদয়ে আমরা সেই সত্য কথা বলি না। এই বাক্যের মধ্যে দিয়ে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে নতুনভাবে আমাদের হৃদয়কে তৈরি করতে চান। আর সেই জন্য এই বাক্য আমরা খুঁজে নিলাম যে সদাপুর পর্বতে কে বসতি করিবে। আসুন বন্ধুগণ, আমরা নিজেরা একটু চিন্তা করি যে আমাদের সেই তার পর্বতে বসতি করবার যোগ্যতা আছে কিনা। যে পরিবার জিহ্বাগ্রে আনে না। আমরা অনেক সময় অনেকের সমালোচনা করি, অনেকের বিরুদ্ধে আমাদের কথা তৈরি করি এবং আমাদের মিত্রের অপকার করে না। আমরা অপকার কোনোভাবেই যেন আমাদের মিত্রের অপকার না করি এবং প্রতিবেশীর দুর্নাম না করি। প্রতিবেশী আমার সবচেয়ে কাছে থাকে। আজকে আগুন লাগলে আমার ভাই দৌড়ে বাসায় আসবে না, আমার কাছে যিনি প্রতিবেশী আছেন তিনি সেই পানি দিয়ে আগুন নিভাবার চেষ্টা করবেন। কিংবা আমরা রাস্তায় বা চায়ের দোকানে বা বাসে উঠে যাচ্ছি, আমার পাশের সিটে যিনি বসা আছেন তিনিই আমার প্রতিবেশী, তিনিই আমাকে উদ্ধার করবেন বিপদ থেকে। অতএব এই প্রতিবেশীর দুর্নাম করা যাবে না। এবং সদাপ্রভুর ভয়কারী দিগকে মান্য করে। সদাপ্রভুকে ভয় পান এমন অনেক মানুষ রয়েছে যারা আমরা একটু চেষ্টা করলেই খুঁজে পেতে পারি। তাদেরকে বলা হয়েছে যে সদাপ্রভুর ভয়কারী দিগকে মান্য করে। আমরা আমাদের সমাজে দেখলাম যে সে সদাপ্রভুকে মান্য করে, তাকে আমরা কি মান্য করি যেন সদাপ্রভু সন্তুষ্ট হন। আর এই সকল কর্মগুলি আমরা যদি না করি তাহলে সদাপ্রভু সন্তুষ্ট হবেন এবং আমাদের ফলস্বরূপ বলছে সে কখনো বিচলিত হইবে না। যত বড় বিপদই আসুক, কোনোভাবে আপনার জীবন অমঙ্গলের মধ্যে প্রবেশ করবে না। সবসময় সদাপ্রভু ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ। ইম্মানুয়েল, আমেন, হালেলুয়া, জয় যিশু।